বিয়ের আগে কিছু কথা বলে নেওয়া উচিত। বিয়ের পর আপনারা জানবেন, এই নিয়ে আমাদের কথা শুনবেন, সে কথা আমরা মানতে পারবো না। বিয়া শাদীর বিষয়, আর এখানে তো সত্যটা জানা উচিত। আপনারা কি জানেন আমার বোন এত বছর কইয়া ছিল? আমার বোন 8টা বছর বিদেশ করেছে। বিদেশে থাকা কোনো মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে হইতে পারে না। যে মেয়েরা বিদেশে কর্ম করে খায়, সংসার চালায়, তারা কি মানুষ না? তাদের কি বিয়া হয় না? বিদেশে থাকা মায়েরা কি করে এটা সবাই জানে। সব বেয়াদব, তোমাদের বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে না। এত বড় অপমান একটা নারী সম্পর্কে। আপনারা আমার বাড়িতে আসছেন কেন? যান, বের হন আমার বাড়ি থেকে। থাক ভাইজান, এই ভাইয়ের জন্য কান্দোস? একদম চুপ। আমার ভাই, আমার আপন রক্তের ভাই, আমার বিয়ে ভাঙতে আমার চরিত্রে দাগ লাগাইছিল। এদের জন্য আমি কষ্ট করছি। মন শক্ত কর, এদের জন্য খালি আমার বদ্ধ আছে। কান্দিস না, মন শক্ত কর। আমি এবার সত্য হব না, অনেক ছাড় দিয়ে ফেলছি। এবার আমি সত্য হব, এবার আমি আমারটা বুঝে নেব। আমি আমার কষ্টের একটা টাকার ওই অমানুষটা ভোগ করতে দিব না মা। এগুলো আমার রক্ত মাংস পানি করা টাকা। সবকিছু আমি তোর কাছে ফেরত দিব। সবকিছু আমার চাই মানে চাই। আমি আমার সাথে আর এক বিন্দু অন্যায় মতো দিব না। তুমি মিলাইনি। আমি ওই বিষয়ে কোনো কথা বলতে আসিনি চাচা। কি কথা বল না? ছোটবেলায় বাবা হারাইছি, এতিম হইছি, এই ছোট বয়সে গ্রাম ছাড়ছি। দেশের বাইরে যে যা টাকা কামাইছি সবই পরিবারের কাছে পাঠাইছি, নিজের কাছে কিচ্ছু রাখিনি চাচা। এখন আমার সাথে যা হচ্ছে আমি তো দিশেহারা হয়ে যাচ্ছি চাচা। আমার কিচ্ছু থাকতেছে না, আমি সব হারাই ফেলতেছি চাচা। এখন আমি কি করবো? আমি কি কমুক? ওই যে তোর ভাই মাসু, ও তো মানুষ না, ওই অমানুষ, নিমক হারাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ভাই হইয়া আপন বোনেরে এরকম ধোকা দিতে পারে, এরকম ঠকাইতে পারে? আর কি মানুষ? আমি আর কোনো কিছু নিয়ে এখন ভাবতেছি না। আমি শুধু এতটুকু চাইতেছি, টাকা পয়সা সয় সম্পত্তি